হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে চলেছি যে ফোনপে থেকে আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন। কারণ আজ পর্যন্ত আপনারা তো অনেকেই ফোনপে থেকে ইউপিআই ট্রানজ্যাকশন বা স্ক্যানার ট্রানজ্যাকশন করে আছেন, কিন্তু হয়তো অনেকেই এমন আছেন যারা ফোনপে থেকে কিভাবে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেটি হয়তো আপনারা অনেকেই জানেন না। তো যারা জানেন না যে ফোনপে থেকে কিভাবে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়, তো সেটি আজকে আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। প্রথমে আপনার ফোনপে অ্যাপসটি ওপেন করুন। ফোনপে অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনার যে স্ক্রিন লক আছে সেটি আপনি দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন যে টু ব্যাংক বলে অপশানটি আছে, টু ব্যাংক @UPI আইডি। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, তাই টু ব্যাংক বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে কিছু ব্যাংক শো হচ্ছে, যেখানে আমি অলরেডি আগে থেকে কিছু পেমেন্ট করেছি। তো আমার সেই অ্যাকাউন্টগুলি এখানে শো হচ্ছে। আপনিও যদি এভাবে আগে কোনো পেমেন্ট করে থাকেন তাহলে এভাবেই শো হবে। তো এখন আপনি যদি চান এটাকে রিমুভও করতে পারেন, যে অন্য কোনো অ্যাকাউন্টে পাঠিয়েছি সেই ডিটেলস আমি কেন রেখে দেব। তো আপনি চাইলে সেটি এখান থেকে রিমুভও করে দিতে পারেন। তো সেটি আমি পরে দেখাচ্ছি। আগে দেখাচ্ছি আপনাকে কিভাবে নতুন করে যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে চান তো সেটি কিভাবে করে। তার জন্য এখানে দেখুন নিচে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে চান। তো আপনাকে প্রথমে সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে যেটি আপনি টাকা পাঠাতে চান। তো আপনি এখানে সেটা দেখে নেন যে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে চান। তো আমি এখানে পাঠাতে চাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আপনাদের এখানে লিস্টের মধ্যে যদি এখানে দেখতে না পান তো আপনারা এখানে গিয়েও সার্চ করতে পারেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চান। আমি এখানে স্টেট ব্যাংকে পাঠাতে চাই। তো আমার এখানে স্টেট ব্যাংক অলরেডি ওপরেই দেখাচ্ছে, তো আমি এখানে স্টেট ব্যাংকে ক্লিক করছি। আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। তো আমি এখানে স্টেট ব্যাংকটি সিলেক্ট করছি। তারপর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য যে অপশানটি এসছে এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, তাই আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে দেখুন আইএফসি কোড সেটি আপনার এখানে দেখাচ্ছে অটোমেটিকলি সিলেক্টেড ফর দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যেটি দেখাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছেন সেটি ভেরিফাই হয়ে আপনার যে আইএফসি কোড সেটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে ওপরে দিয়েছেন সেটি নেক্সটে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যার নামে আছে সে নামটি আপনি এখানে দেখতে পাবেন। তো তারপর এখানে নেক্সটে ক্লিক করুন। আমার অ্যাকাউন্ট নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখুন ভেরিফাইড অ্যাকাউন্ট হোল্ডার নেম, তাই আপনাদেরও যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে থাকবেন সেই অ্যাকাউন্টটি কার নামে আছে সেই নামটি আপনি এখানে দেখতে পাবেন, যে কার অ্যাকাউন্টে আমি টাকাটি ট্রান্সফার করছি সে নামটি আমার এখানে শো হচ্ছে। তাও আপনাদেরও এভাবেই শো হবে যে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটি পাঠাচ্ছেন। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনি যে নিচে নিকনেম বলে অপশানটি আছে, তো আপনি যদি চান এখানে আপনার কোনো নিকনেম দিয়ে দিতে পারেন বা এখানে আপনি নাও দিতে পারেন। তো আমি এখানে আমার নিকনেম আমি এখানে দিচ্ছি না কিছু, তো আমি এটা ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো নিকনেম দিতে চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে তারপর নিচে প্রসেস টু পে ক্লিক করুন। এখানে দেখুন আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে চাই সেই অ্যাকাউন্টটি এখানে আমার কাছে ওপেন হয়ে গেছে। এখন দেখুন এরপর আমি এখান থেকে টাকাটি সেন্ড করতে পারি। তো সেন্ড করার জন্য এখানে আমি কত টাকা সেন্ড করব সেটি আপনারা আপনাদের মতো সেটি সেন্ড করবেন, আপনারা যত টাকা সেন্ড করতে চান। তো আমি এখানে সাপোজ আপনাদেরকে 1 টাকা সেন্ড করে দেখাচ্ছি। তারপর এখানে দেখুন সাইডে যে অপশানটি আছে এখানে দেখুন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি এই টাকাটি সেন্ড করতে চান। তো আমার এখানে এয়ারটেল ব্যাঙ্ক সিলেক্ট আছে, তো আমি এয়ারটেল ব্যাঙ্ক থেকেই এই টাকাটি পাঠাতে চাই, সেটি সিলেক্ট করলে তারপর এখানে দেখুন যে পে বলে অপশানটি আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার যে ইউপিআই পিন সেটি ইউপিআই পিন দেওয়ার জন্য দেখাচ্ছে। এখানে দেখুন আমার যে ইউপিআই পিন সেটি এখানে দিতে হবে। তো আপনারাও এখানে আপনাদের ইউপিআই পিনটি দিয়ে দেবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে প্রসেসিং চলছে। এখানে দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমার যে পেমেন্টটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি পাঠাতে চেয়েছিলাম সেটি সাকসেসফুলভাবে চলে গেছে। তো আপনারাও এভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট পাঠাতে পারবেন। তারপর এখানে দেখুন এখানে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে টাকা পাঠিয়েছিলেন সেটি আপনি যদি চান দেখতে বা রিমুভ করতে, তো সেটি রিমুভটি কিভাবে করবেন তার জন্য আপনাকে টু ব্যাঙ্ক বলে অপশানটি আছে এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনি যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছিলেন সেটি আপনার কাছে এখানে শো হয়ে যাবে যে আপনি কিছুক্ষণ আগে কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। তো আমি আমার এই অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়েছি। তো এখানে দেখুন যে আমি 1 টাকা পাঠিয়েছি, সেটি আমার এখানে শো হচ্ছে। এই অ্যাকাউন্ট ডিটেলসটি আমি আমার ফোনপেতে রাখতে চাই না, তার জন্য আমি রিমুভ করতে চাই। রিমুভ করার জন্য আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি আছে তার সাইডে দেখুন যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন নিচে যে রিমুভ বলে অপশানটি আছে এখানে ক্লিক করুন। করার পর এখানে দেখুন যে ব্যাংক অ্যাকাউন্টটিতে টাকা সেন্ড করেছিলাম সেই ব্যাংক অ্যাকাউন্টে যে ডিটেলসটি সেভ হয়েছিল সেটি এখন নেই, সেটি এখন রিমুভ হয়ে চলে গেছে। তো আপনারাও চাইলে এভাবেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনি টাকা সেন্ড করার পর সেই ডিটেলসটি আপনি রিমুভ করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন।